একজন মুক্তিযোদ্ধা যদি চোর হয় তো তাকে কি মুক্তিযোদ্ধা বলে তাকে কি চোর বলা হবে না? একজন স্বাধীনতা বিরোধী রাজাকার যদি অপরাধ করে তাহলে সে কি অপরাধী না? রাজনৈতিক সমঝোতা ছাড়া বাংলাদেশে আওয়ামী লীগের কোনো স্থান নেই। 23শে জুন আসলে কি হচ্ছে? এই সময় প্রধানমন্ত্রী দেশে থাকছেন না। 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, ব্যাপক শোডাউন করবে যখন প্রধানমন্ত্রী দেশে থাকবেন না। এটা নিয়ে আসলে কি সরকার, আইন শৃঙ্খলা বাহিনী খুব চিন্তিত? সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। তবে একটা নিরাপত্তা সতর্কতা জারি করেছে। পুলিশ বলেছে যে তারা সতর্ক থাকবে, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ যাতে কোনো কর্মসূচি না করতে পারে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এই খবরটা খুব দরদের সাথে উপস্থাপন করেছে আনন্দবাজার। আওয়ামী লীগের প্রতি খুব দরদ। বলছে যে বাংলাদেশ রাষ্ট্রের জন্মের সঙ্গে ওতপ্রোতভাবে মিশে রয়েছে সেই রাজনৈতিক দলটির নাম, কিন্তু পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে গত 2 বছর ধরে বাংলাদেশের মাটিতে কার্যকলাপ নিষিদ্ধ সেই আওয়ামী লীগের সেই পরিস্থিতিতে আগামী মঙ্গলবার 23শে জুন দলের 77তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নতুন করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুগামীরা সক্রিয় হতে পারেন বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। পরিস্থিতির গুরুত্ব আজ করে তাই আগেভাগে দেশ জুড়ে সতর্কতা জারি করেছে প্রধানমন্ত্রী তারেক রহমানের পুলিশ। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো জানাচ্ছে যে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পতাকা উত্তোলন, প্রকাশ্যে মিছিলের আশঙ্কা করছে পুলিশ। এই পরিস্থিতিতে সংঘর্ষের ঝুঁকির যুক্তি দেখিয়ে সারা দেশে সতর্কতা জারি করা হয়েছে। এ বিষয়ে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে ঢাকা সহ সব মহানগর এবং বিভিন্ন রেঞ্জের ডিআইজি আর জেলা পুলিশকে। আগামী 23শে জুন কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্ভাব্য কর্মকাণ্ড প্রসঙ্গে মূল্যায়ন প্রতিবেদন শীর্ষক ওই চিঠিতে এনসিপি নেতা কর্মী এবং বৈষম্য বিরোধী ছাত্রদের সঙ্গে আওয়ামী লীগের সমর্থকদের সংঘর্ষের আশঙ্কা প্রকাশ করা হয়েছে। যাই হোক, এটা সরকার তো স্বাভাবিকভাবে নিষিদ্ধ ঘোষিত, যেহেতু তারা কোনো কর্মসূচি করবে সেটা তো চাইবে না, জামাতও চাইবে না, এনসিপিও চাইবে না, বিএনপিও চাইবে না। অন্তত এই একটা ইস্যুতে, আওয়ামী লীগের ইস্যুতে, এই এখন বাংলাদেশের যত অবস্থিত রাজনৈতিক দল, সরকারি বিরোধী, সবাই ঐক্যবদ্ধ। এই যে লাইনটা দিয়ে তারা শুরু করছে, বাংলাদেশের রাষ্ট্রের জন্মের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, সত্য মানি, কিন্তু গত 15 বছরের সেই বাংলাদেশ রাষ্ট্রের জন্মের সঙ্গে যার মানে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকার কথা, সে কি করলো? 15টা বছর কিভাবে দেশটা চালাইলো? এই শাসন ব্যবস্থা যারা চালায় তারা বাংলাদেশ রাষ্ট্রের জন্ম দিল অথবা বাংলাদেশ রাষ্ট্রের সাথে ওতপ্রোতভাবে জড়িত, যেভাবেই মানে বিশেষণ দেয়া হোক না কেন, তার কোনো অর্থ হয়? একটা অর্থ হয়। একজন মুক্তিযোদ্ধা যদি চোর হয় তো তাকে কি মানে মুক্তিযোদ্ধা বলে তাকে কি চোর বলা হবে না? একজন স্বাধীনতা বিরোধী রাজাকার যদি অপরাধ করে তাহলে সে কি অপরাধী না? এই বিষয়টার মীমাংসা যদি না হয় তাহলে বাংলাদেশ রাষ্ট্রের সাথে ওতপ্রোতভাবে কে জড়িত থাকলো কি থাকলো না, কোনো না লাভ নেই। হ্যাঁ, এটা সত্য। এই কথাটা বলার সাথে সাথে দুঃখ লাগে, কষ্ট লাগে যে ওই সময় বাংলাদেশ রাষ্ট্রের বিরোধিতাকারীরা তারা আজকে সংসদে তারা রাজনীতি করছে, কিন্তু ওই সময় রাষ্ট্রের স্বাধীনতার জন্য যারা লড়াই করলো, যাদের নেতৃত্বে বাংলাদেশের মানুষ যুদ্ধ করলো, সেই দলটি আজকে রাজনীতি করতে পারছে না। সেটাও বাস্তবতা। কিন্তু সেই বাস্তবতার জন্য দায় কার? এই পরিণতির দিকে নিয়ে গেল কে? একবার শেখ মুজিবুর রহমান গণতান্ত্রিক রাষ্ট্রকে ভেঙে দিয়ে একটা স্বৈরতান্ত্রিক রাষ্ট্র করার জন্য বাকশাল প্রবর্তন করে সে তার নিজের এবং দলের মৃত্যু নিশ্চিত করলো। আর শেখ হাসিনা 15 বছর শাসন করে তার নিজের এবং তার দলের সর্বনাশ ঘটালো। এর জন্য তো বাংলাদেশের কোনো রাজনৈতিক দল, বাংলাদেশ রাষ্ট্র এবং জনগণ, এর জন্য কি কোনো দায় আছে? তাদের কি কোনো অপরাধ আছে? যে রাষ্ট্র গণতান্ত্রিক অধিকারের জন্য জন্ম হলো সেখানে গণতন্ত্র নাই, সেখানে নির্বাচন নাই। এইটা দিয়ে আওয়ামী লীগ দিয়ে কি ধুয়ে পানি খাবো নাকি? কি হবে এই আওয়ামী লীগ দিয়ে? যে গণতন্ত্র মানে না, যে হলো ফ্যাসিস্ট হয়, যে ভোটাধিকার মানে না, এরকম দল দিয়ে কি হবে? তার প্রতিষ্ঠা বার্ষিকী
সে কেন করবে, এই বিষয়গুলোর মীমাংসা আওয়ামী লীগকে আগে করতে হবে। রাজনৈতিক সমঝোতা ছাড়া বাংলাদেশে আওয়ামী লীগের কোনো স্থান নেই, এটা পরিষ্কার।